আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সবাই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিমের জানা আবশ্যক। ঈদের দিনে কিছু ভুল কাজ বা গোনাহ করলে তা শুধু পরকালেই নয়, এই দুনিয়াতেও শাস্তির কারণ হতে পারে। আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব কোন কোন কাজগুলো বিশেষভাবে সতর্ক থাকা উচিত এবং কেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে নিচে কমেন্টে আমিন লিখুন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। এছাড়াও ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিবার ও বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ জ্ঞান পৌঁছে যায়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা ইসলামিক জ্ঞান, মাইন্ড পাওয়ার এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ঈদ আমাদের জন্য আনন্দের সময় হলেও আমাদের আচরণ ও নৈতিকতা সর্বদা নজরদারিতে রাখা প্রয়োজন। যেসব গোনাহ ঈদের দিনে সংঘটিত হয় তা সাধারণত মানুষকে হঠাৎ খারাপ অভ্যাসে ফেলে দিতে পারে, যেমন অহংকার, অন্যকে অবমাননা করা, মিথ্যা বা প্রতারণা, অতিরিক্ত খাওয়া দাওয়া এবং অহেতুক খরচ। এই ভিডিওতে আমরা 5টি বিশেষ গোনাহের বিস্তারিত আলোচনা করব যা ঈদের দিনে এড়ানো আবশ্যক। আমরা প্রতিটি গোনাহের জন্য কোরআনের আয়াতের অর্থ এবং হাদিসের বর্ণনা দেখব, যাতে আপনারা বুঝতে পারেন আল্লাহ তাআলার দৃষ্টিতে এ ধরনের কাজ কতটা গুরুতর। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং মনে রাখবেন, সচেতনতা ও জ্ঞানই আমাদেরকে গোনাহ থেকে দূরে রাখে। ঈদ শুধু খুশি বা দাওয়াতের সময় নয়, এটি আল্লাহের স্মরণ, দোয়া এবং সৎ আচরণের সময়। তাই চলুন একসাথে জানি কোন কাজগুলোকে কঠোরভাবে এড়ানো উচিত এবং কিভাবে আমরা ঈদকে শুধুমাত্র আনন্দের নয়, বরং নৈতিক ও ধর্মীয়ভাবে সঠিকভাবে পালন করতে পারি। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত একটানা দেখুন এবং প্রতিটি পয়েন্টে মনোযোগ দিন। প্রথম গোনাহ, ঈদের দিনে অহংকার এবং অন্যকে অবমাননা করা। ঈদ আমাদের আনন্দের দিন, কিন্তু এই আনন্দের মাঝে যদি আমরা অহংকার বা অন্যকে ছোট করা শুরু করি, তাহলে তা আল্লাহর দৃষ্টিতে বড় গোনাহে পরিণত হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসখার কওমু মিন কওমিন আসা আই ইয়াকুনু খাইরাম মিনহুম। সূরা আল হুজরাত 11। কোনো জাতি আরেক জাতিকে উপহাস করবে না, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। এই আয়াত আমাদের সতর্ক করে দেয় যে অন্যকে ছোট করা বা বিদ্রূপ করা ঈদের মতো দিনে অত্যন্ত অপ্রীতিকর এবং আল্লাহর তাআলার অনুগ্রহ হরণকারী কাজ। ঈদ শুধুমাত্র উৎসব নয়, এটি সামাজিক সম্পর্ক দৃঢ় করার সময়। কেউ যদি ঈদে গরিব, অসচ্ছল বা কম পরিচিত কারো সঙ্গে হাস্যকর আচরণ করে, তা আল্লাহর দৃষ্টিতে নিন্দনীয়। হাদিসেও এ বিষয়ে অনেক শিক্ষা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লা ইয়াসুব্বুল মুমিনা ওয়ালা ইয়ালআনুহু ওয়ালা ইয়াহতাকিরুহু। একজন মুসলিম অন্য মুসলিমকে গালি দেয় না, অভিশাপ দেয় না এবং অবমাননা করে না। সহিহ মুসলিম 2699। ঈদের দিনে অন্যকে অবমাননা করা শুধুমাত্র সামাজিক সম্পর্ক ভঙ্গ করে না, বরং আল্লাহর শাস্তি ডেকে আনে। অহংকার ও গর্বের চরম উদাহরণ হল যখন কেউ নিজের নতুন জামা, খাবার বা উপহার প্রদর্শন করে অন্যদেরকে ছোট মনে করে। এটি শুধু দুনিয়ার আনন্দকে ধ্বংস করে না, বরং পরকালে শাস্তির কারণও দাঁড়ায়। ঈদে অহংকার থেকে বিরত থাকার জন্য কুরআনের আরেকটি নির্দেশ অনুসরণ করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আই ইয়াকুনু খাইরাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আই ইয়াকুননা খাইরাম মিনহুন্না। বিশ্বাসীরা, কোনো জাতি অন্য জাতিকে উপহাস করবে না এবং নারীরা অন্য নারীদের উপহাস করবে না, হতে পারে তারা আল্লাহর নিকট উত্তম। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন আমাদের আচরণে অহংকার বা হীনমন্যতা দেখাই না। অন্যদের অবমাননা করা সাধারণত 3 ভাবে প্রকাশ পায়: মুখে কথা বলা, অঙ্গভঙ্গি বা সামাজিকভাবে ছোট করা।
হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইয়াহতাকিরুহু। একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তাকে অন্যায় করবে না, প্রলোভন দিবে না এবং ছোট মনে করবে না। সুনান আবু দাউদ 2651। ঈদের দিনে আমরা যদি এই শিক্ষাকে মনে রাখি তাহলে আমাদের আনন্দ পূর্ণ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের করণীয় হল ঈদে দারিদ্র, অসহায় বা ছোট মানুষের সাথে সদয় আচরণ করা, অহংকার ও অহেতুক প্রতিযোগিতা এড়ানো এবং সমাজে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলিমের সুন্দর ইসলাম হলো সে এমন জিনিস ত্যাগ করে যা তার প্রয়োজন নয়। ঈদের দিনে অহংকার ও অন্যকে অবমাননা করা এ ধরনের কাজের মধ্যে পড়ে। এছাড়াও ঈদে প্রাপ্ত আনন্দ ভাগ করে নেওয়া, দরিদ্রদের উপহার দেওয়া বা খাবার ভাগ করা আমাদের অহংকার দূর করতে সাহায্য করে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুতুনাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিলি ওয়াসসাইলিনা ওয়াফির রিকাব। সূরা আল বাকারা 175। এবং তারা তাদের সম্পদ আল্লাহর প্রেমে আত্মীয়, অনাথ, দারিদ্র, পথিক, যাককেন্দ্রিক চাওয়া লোক এবং বন্ধনের মুক্তির জন্য ব্যয় করে। ঈদে এই ধরনের সদিচ্ছা আমাদের অহংকার কমাতে সাহায্য করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন নিশ্চিত করে। সুতরাং প্রথম গুনাহ হল ঈদের দিনে অহংকার ও অন্যকে অবমাননা করা। এটি আমাদের শাস্তির দিকে নিয়ে যেতে পারে যদি আমরা সচেতন না হই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার দিন। দ্বিতীয় গুনাহ, ঈদের দিনে মিথ্যা বলা বা প্রতারণা করা। ঈদ আমাদের আনন্দের দিন হলেও কিছু মানুষ এই সময় সুযোগ বুঝে মিথ্যা কথা বলে বা প্রতারণা করে অর্থ, খাবার বা উপহার নেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকযিবু আলাল্লাহি লিতুদুল্লুন নাসা বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অজ্ঞাতসারে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য আল্লাহর নামে মিথ্যা বলবেন না, নিশ্চয়ই আল্লাহ অনৈতিকদের পথ দেখান না। ঈদের দিনে মিথ্যা বলা শুধু ধর্মীয় দৃষ্টিতে নয়, সামাজিক দৃষ্টিতেও মারাত্মক ক্ষতি করে। মানুষ যখন ঈদের আনন্দে বিভোর থাকে তখন কারো প্রতি বিশ্বাস সহজে তৈরি হয় এবং মিথ্যার মাধ্যমে কেউ অন্যের সুবিধা নিলে তা সমাজে বিশৃঙ্খলা এবং সম্পর্কের দুর্বলতা সৃষ্টি করে। হাদিসেও এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যাবাদিতা থেকে বিরত থাকুন, কারণ মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায় এবং অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়। সাহিহ বুখারী 6014। ঈদে মিথ্যা বলা প্রায়শই উপহার বা লোভের কারণে ঘটে। কেউ যদি দান, ঈদ গিফট বা খাদ্য গ্রহণে অন্যকে প্রতারণা করে তা দুনিয়ায় সম্পর্ক নষ্ট করে এবং পরকালে শাস্তির কারণ হয়। ইসলামে সততা ও সত্যবাদিতা সর্বোচ্চ মর্যাদা পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদিকু মান আদ্দাল আমানাহ ওয়া কানা সরিহান ফি কালামিহি। সত্যবাদী হলো সে যে আমানত প্রদান করে এবং কথা বলায় স্পষ্ট ও সততা বজায় রাখে। সুনান আবু দাউদ 3229। ঈদের দিনে সততা প্রদর্শন আমাদের সামাজিক মর্যাদা বাড়ায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন নিশ্চিত করে। বিশেষ করে ঈদে যারা দরিদ্র ও অসহায়দের মধ্যে খাদ্য, কাপড় বা অর্থ বিতরণ করে তাদের সততা অপরিসীম গুরুত্ব পায়। মিথ্যা বা প্রতারণা করলে আমাদের নিকটস্থ মানুষ এবং প্রতিবেশীরা ক্ষোভ অনুভব করে এবং ঈদের আনন্দে বাধা সৃষ্টি হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। বিশ্বাসীরা আল্লাহ ও রাসূলকে প্রতারিত করবেন না এবং নিজের অমনতগুলো লুকিয়ে রাখবেন না যখন আপনি জানেন। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈদের দিন প্রতারণা করা আল্লাহর অমান্য।
মিথ্যা বলতে মানুষ প্রায়শই স্বার্থপর উদ্দেশ্য নিয়ে থাকে, যেমন উপহার বা অর্থ নেওয়া বা সামাজিক মর্যাদা অর্জন, কিন্তু ইসলাম শেখায় প্রতিটি কাজ আল্লাহর সামনে হিসাবের অন্তর্ভুক্ত। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কাযিব। যে ব্যক্তির হৃদয়ে মিথ্যার সমান এক অনুত্তরিমান থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ঈদের আনন্দের দিনে সততা ও সত্যবাদিতা বজায় রাখার ফলে আল্লাহর রহমত অর্জিত হয়। মিথ্যা বা প্রতারণার কারণে ঈদের আনন্দ ক্ষয় হয় এবং পরকালে শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। সততা বজায় রাখার জন্য ঈদের সময় আমাদের উচিত প্রতিটি লেনদেন, উপহার বিতরণ এবং সামাজিক কথোপকথনে সত্য ও ন্যায্যতা বজায় রাখা। উদাহরণস্বরূপ, যদি কেউ উপহার বা টাকা দিতে চায়, তা যেন স্পষ্টভাবে প্রদান করা হয়। যদি কেউ সাহায্য চায়, তাকে যথাযথ সাহায্য প্রদান করা হবে। এমন আচরণ সমাজে ঈদের আনন্দ বৃদ্ধির পাশাপাশি আল্লাহর সন্তুষ্টিও অর্জন করে। ঈদের দিনে সততা, সত্যবাদিতা এবং প্রতারণা পরিহার করা প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব। আমরা যদি এই দিকগুলো মেনে চলি, তাহলে আমাদের সম্পর্ক দৃঢ় হয়, সমাজে শান্তি বজায় থাকে এবং পরকালে আল্লাহর নিকট প্রশান্তি লাভ করি। অতএব দ্বিতীয় গুনাহ হল মিথ্যা বলা এবং প্রতারণা করা, যা ঈদের আনন্দকে নষ্ট করতে পারে এবং দুনিয়াতেও শাস্তি প্রাপ্তির কারণ হতে পারে। আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং প্রতিটি কাজ আল্লাহর জন্য স্পষ্টভাবে করা উচিত। তৃতীয় গুনাহ, ঈদের দিনে অতিরিক্ত খাওয়া দাওয়া ও ফজুল খরচ। ঈদ আমাদের জন্য আনন্দ এবং খুশির দিন হলেও অনেক সময় মানুষ অতিরিক্ত খাওয়া দাওয়া শুরু করে, যার ফলে দুনিয়াতেই শারীরিক, মানসিক ও নৈতিক ক্ষতি হয়। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আল আরাফ 31। খাওয়া দাওয়া করুন, পান করুন, কিন্তু অতিরিক্ত বা ফজুল করবেন না। নিশ্চয়ই আল্লাহ অতিরিক্ত ব্যয়কারীদের পছন্দ করেন না। ঈদের দিন এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আনন্দের সময়ও সীমার মধ্যে থাকা আবশ্যক। অনেক পরিবারে দেখা যায় ঈদের দিনে মানুষ খাবারের ব্যাপক মজুদ, প্রয়োজনের বাইরে উপহার কেনা বা ভোগ বিলাসিতা শুরু করে। এটি শুধু ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতি নয়, বরং সমাজে অহেতুক প্রতিযোগিতা ও অহংকারের উদ্রেক করে। হাদিসেও এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালাআ ইবনু আদামা উইআআন শাররান মিন বাতনিহি। অর্থাৎ মানব জাতির কোনো ব্যক্তি তার পেট থেকে খারাপ কিছু পূর্ণ করতে পারবে না, বরং কিছু মৌলিক প্রয়োজন ছাড়া অতিরিক্ত খাওয়া শরীর ও নেকির জন্য ক্ষতিকর। সুনান তিরমিজি 23:40। অতিরিক্ত খাওয়া দাওয়া আমাদের ঈদের মূল উদ্দেশ্যকে, আল্লাহ স্মরণ, সাদাকা এবং সম্পর্কের শক্তিকে হ্রাস করে। ঈদের দিন ফজুল খরচও বড় সমস্যা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ অনাবশ্যক ব্যয় বা বিলাসিতায় নিমজ্জিত ব্যক্তি সরাসরি শয়তানের প্রভাবের অধীনে চলে। ঈদের সময় অনেক মানুষ দেখায় যে তারা নতুন জামা, জুতো, গহনা বা খাবারের মাধ্যমে সমাজে নিজের মর্যাদা প্রমাণ করতে চায়। কিন্তু ইসলাম শেখায় আসল মর্যাদা আল্লাহ সন্তুষ্টি অর্জনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। অর্থাৎ সম্পদ বাহ্যিক বস্তুতে নয়, বরং আত্মার পরিপূর্ণতায়। অতএব ঈদে ফজুল খরচ আমাদের নৈতিক ও মানসিক দিক ক্ষয় করে। একটি গুরুত্বপূর্ণ দিক হল ঈদের সময় দারিদ্র, অসহায় বা অনাথদের জন্য খাদ্য, কাপড় বা উপহার বিতরণের মাধ্যমে আমাদের খরচকে সঠিক পথে ব্যবহার করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতুনাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। অর্থাৎ তারা তাদের সম্পদ আল্লাহ প্রেমে আত্মীয়, অনাথ, দারিদ্র, পথিক এবং বন্ধনের মুক্তির জন্য ব্যয় করে। ঈদে এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে আমরা অতিরিক্ত খরচ এবং বিলাসিতা এড়াতে পারি। হাদিসেও এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাসাদা ফি তাআমিহি লাম ইউবালিগ ফি দুনিয়াহু ওয়ালা আখিরাতিহি।
অর্থাৎ যে ব্যক্তি তার খাদ্যে সংযমী সে দুনিয়ার এবং পরকালের ক্ষতি থেকে বাঁচে। অতিরিক্ত খাওয়া দাওয়া শরীরকে ক্ষতিগ্রস্ত করে এবং পরকালেও আল্লাহ দৃষ্টিতে নিন্দনীয়। ঈদে অতিরিক্ত খরচ ও খাওয়া দাওয়া মূলত 3টি কারণে ঘটে। 1. অহংকার ও প্রতিযোগিতা। 2. অশিক্ষিত বা ভুল ধারণা যে বেশি ব্যয় করলে সম্মান বৃদ্ধি পায়। এবং 3. নৈতিক সচেতনতার অভাব। ইসলাম শেখায় আমাদের অবশ্যই 3টি দিকেই সতর্ক থাকতে হবে। প্রতিটি ব্যয়, খাবার ও উপহার আল্লাহ সন্তুষ্টি এবং দারিদ্রদের কল্যাণে ব্যবহার করলে আমাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়। উদাহরণস্বরূপ, পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার রাখা, আত্মীয় ও প্রতিবেশীর জন্য উপহার নির্বাচন করা এবং দারিদ্রদের জন্য খাদ্য ও দান দেওয়া। এতে অতিরিক্ত খরচ এবং অহেতুক প্রতিযোগিতা এড়ানো সম্ভব। সুতরাং তৃতীয় গুনাহ হল ঈদের দিনে অতিরিক্ত খাওয়া দাওয়া এবং ফজুল খরচ, যা দুনিয়ায় আমাদের ক্ষতি করে এবং পরকালে শাস্তির কারণ হতে পারে। আমাদের করণীয় হল সীমার মধ্যে থাকা, সংযমী আচরণ করা, দারিদ্রদের সাহায্য করা এবং সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করা। এই সচেতনতা আমাদের ঈদে প্রকৃত আনন্দ এবং নৈতিক সঠিকতা দেয়। চতুর্থ গুনাহ, ঈদের দিনে অশ্লীল বা অযথা কথা বলা এবং বাজে আচরণ করা। ঈদ আমাদের আনন্দের দিন হলেও অনেক সময় মানুষ অযথা কথা বলে, গালিগালাজ বা অশ্লীল মন্তব্য করে, যা আল্লাহর দৃষ্টিতে গুরুতর গুনাহ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। অর্থাৎ, বলো আমার বান্দাদের কাছে তারা যা ভালো হবে তাই বলুক, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করে, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য স্পষ্ট শত্রু। ঈদের আনন্দে অযথা কথা বা বাজে আচরণ শয়তানের প্রভাবকে শক্তিশালী করে এবং সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী সে ভালো কথা বলুক বা নীরব থাকুক। সহিহ বুখারী 6018। এটি আমাদের শিক্ষা দেয় যে ঈদে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ঈদ একটি সামাজিক অনুষ্ঠান যেখানে পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের সাথে মিলন ঘটে। এই সময় অশ্লীল মন্তব্য বা অযথা কথা শোনানো বা বলা সম্পর্ককে ভাঙতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ, মুসলিম হলো সে যার লজ্জা অন্য মুসলিমদের কাছে তার জিহ্বা ও হাত দ্বারা ক্ষতি না করে। সহিহ বুখারী 6022। অর্থাৎ, ঈদের সময় আমাদের কথাবার্তা এবং আচরণে সতর্ক থাকা আবশ্যক। অযথা কথা বলা সাধারণত 3 ভাবে প্রকাশ পায়। প্রথম, অশ্লীল বা প্রলুব্ধকর শব্দ ব্যবহার। দ্বিতীয়, অন্যের সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য। এবং তৃতীয়, খারাপ রসকিতা বা হাস্যরসের মাধ্যমে অহংকার দেখানো। এই আচরণগুলো ঈদের প্রকৃত আনন্দ নষ্ট করে এবং সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। অর্থাৎ, নিজেকে অপমানিত করবেন না এবং একে অপরকে তকমা দিয়ে ডাকবেন না। ঈদে এই নিয়ম মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা কথা বলা বা বাজে আচরণের প্রভাব কেবল সম্পর্ক ভাঙায় না, বরং মনোবল ও নৈতিকতাতেও ক্ষতি করে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। অর্থাৎ, ভালো কথা বলা সাদাকা। সহিহ বুখারী 6512। অর্থাৎ, ঈদের সময় আমাদের কথাবার্তা সাদাকার মতো হওয়া উচিত, অন্যকে আনন্দ দেওয়া উচিত, ক্ষতি নয়। যারা বাজে আচরণ বা অশ্লীল কথা বলবে তারা দুনিয়াতেই শাস্তি ভোগ করবে এবং পরকালে আল্লাহর ক্রোধের মুখে পড়বে। বিশেষ করে ঈদের দিনে শিশু ও তরুণরা গুরুতর প্রভাবিত হয়। যদি তারা দেখেন বড়রা অশ্লীল বা অযথা কথা বলছে, তারা এটাকে স্বাভাবিক মনে করবে, যা ভবিষ্যতে তাদের নৈতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। ঈদে ভালো আচরণ বজায় রাখার জন্য করণীয় হল, প্রথম, কথায় সদা সতর্ক থাকা এবং অশ্লীল শব্দ ব্যবহার না করা। দ্বিতীয়, হাস্যরস বা রসকিতায় কারো প্রতি অপমান বা ছোট করা না করা। এবং তৃতীয়, সকলকে সমানভাবে সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অর্থাৎ, একজন মুসলিমের সুন্দর ইসলাম হলো সে এমন জিনিস ত্যাগ করে যা তার প্রয়োজন নয়।
ঈদের দিনে অযথা কথা বলা ও বাজে আচরণ এই ধরনের জিনিসের মধ্যে পড়ে। এছাড়াও পরিবার ও সমাজে ভালো উদাহরণ স্থাপন করা গুরুত্বপূর্ণ। শিশুদের সাথে সদয় আচরণ, বৃদ্ধদের সম্মান প্রদর্শন এবং প্রতিবেশী ও বন্ধুদের সাথে সৌজন্যপূর্ণ আচরণ আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অর্থাৎ নিশ্চয়ই বিশ্বাসীরা একে অপরের ভাই, তাই ভাইদের মধ্যে সম্প্রীতি স্থাপন করুন। ঈদের আনন্দ সামাজিক সম্প্রীতি ও নৈতিকতা বজায় রাখার মাধ্যমে পূর্ণ হয়। অতএব চতুর্থ গুনাহ হল অশ্লীল বা অযথা কথা বলা এবং বাজে আচরণ করা, যা ঈদের আনন্দ নষ্ট করে এবং দুনিয়াতেও শাস্তির কারণ হতে পারে। আমাদের অবশ্যই কথাবার্তা ও আচরণে সতর্ক থাকতে হবে, সদা সদয় ও ভদ্র থাকতে হবে এবং সমাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নৈতিক উদাহরণ স্থাপন করতে হবে। এই সচেতনতা আমাদের ঈদকে প্রকৃত আনন্দের দিন হিসেবে পরিণত করে এবং পরকালে আল্লাহর নিকট প্রশান্তি প্রদান করে। পঞ্চম গুনাহ, ঈদের দিনে জিনা করা বা ব্যভিচার করা। ঈদ আমাদের আনন্দ এবং নেক কাজ করার দিন, কিন্তু কিছু মানুষ এই আনন্দকে ভুল পথে ব্যবহার করে জিনা বা ব্যভিচারে লিপ্ত হয়, যা ইসলামের সবচেয়ে গুরুতর গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা ইসরা 32। জিনার কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। ঈদের দিনে এই গুনাহ সংঘটিত হলে তা দুনিয়াতে সামাজিক ও পারিবারিক ক্ষতি ঘটায় এবং পরকালে কঠিন শাস্তির কারণ হয়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি বিশ্বাসী অবস্থায় জিনা করে সে ঈমান নষ্ট করে এবং পরকালে তার শাস্তি নিশ্চিত। সহিহ বুখারী 6330। ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি নৈতিক ও ধর্মীয় আচরণের প্রতিফলন। জিনা বা ব্যভিচার এই নৈতিক কাঠামোকে ধ্বংস করে। ঈদে জিনার সবচেয়ে বড় ক্ষতি হল সামাজিক সম্পর্ক ও পারিবারিক মর্যাদা নষ্ট হওয়া। পরিবার, সমাজ এবং সন্তানরা এর প্রভাব ভোগ করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সূরা নূর 3। জিনাকারী শুধুমাত্র অন্য জিনাকারীর সঙ্গে বা মুশরিকের সঙ্গে বিবাহ করতে পারে এবং এটি বিশ্বাসীদের জন্য হারাম, অর্থাৎ ঈদের দিনে এই কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবকাত, অর্থাৎ 7টি মারাত্মক গুনাহ থেকে দূরে থাকুন। জিনা তার মধ্যে অন্যতম। সহিহ বুখারী 6245। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈদের আনন্দ ভুল পথে ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়। এই গুনাহ থেকে রক্ষা পেতে আমাদের করণীয় হল, প্রথম শারীরিক ও মানসিক পরিচর্যা বজায় রাখা, দ্বিতীয় প্রলোভন ও সুযোগ থেকে দূরে থাকা এবং তৃতীয় ইসলামের বিধি ও নৈতিকতা অনুযায়ী জীবনযাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহসানু মিনাল মুমিনিন আফদালু মিনাজ জানি বিন্নিয়াহ, অর্থাৎ সংযমী ও আত্মসংযমী বিশ্বাসী জিনাকারীর চেয়ে উত্তম। ঈদের আনন্দের সময় সংযমী থাকা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে রাখে। ঈদের দিন শুধু আনন্দ নয়, এটি নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্বের দিন। যারা জিনার মতো গুরুতর গুনাহ এড়ায় তারা সমাজে শান্তি স্থাপন করে, পারিবারিক মর্যাদা বজায় রাখে এবং আল্লাহর নিকট প্রশান্তি লাভ করে। তাই পঞ্চম গুনাহ হল জিনা করা বা ব্যভিচার করা, যা দুনিয়াতেই শাস্তি এবং পরকালে কঠিন প্রতিশোধ ডেকে আনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ঈদের দিনে যে 5টি গুনাহ আমাদেরকে শাস্তির দিকে নিয়ে যেতে পারে: অহংকার ও অন্যকে অবমাননা করা, মিথ্যা বলা ও প্রতারণা, অতিরিক্ত খাওয়া দাওয়া ও ফজুল খরচ, অযথা কথা বলা ও বাজে আচরণ এবং জিনা বা ব্যভিচার। প্রতিটি গুনাহের ক্ষেত্রে আমরা কোরআনের আয়াত এবং হাদিসের উদাহরণ দেখেছি, যা আমাদের শিক্ষা দেয় যে ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, বরং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার দিন। যদি আমরা এই 5টি গুনাহ থেকে দূরে থাকি, তাহলে আমাদের ঈদ হবে প্রকৃত আনন্দময়, আমাদের সম্পর্ক সমাজে দৃঢ় থাকবে এবং পরকালে আল্লাহর নিকট প্রশান্তি লাভ হবে।
আমি আপনাদের সবাইকে আবারও অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে, মন্তব্যে আপনার অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শেয়ার করতে, ভিডিওটি শেয়ার করে পরিবার ও বন্ধুদের সচেতন করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে ইসলামিক জ্ঞান, নৈতিক শিক্ষা এবং মাইন্ড পাওয়ার বিষয়গুলো নিয়মিত জানতে পারেন। মনে রাখবেন, ঈদ শুধুমাত্র বাহ্যিক আনন্দ নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিন। আমাদের আচরণ, কথাবার্তা, মনোভাব এবং নৈতিকতা সবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে 5টি গুনাহ আলোচনা করেছি, তা থেকে দূরে থাকলে আমাদের জীবন হবে সুখী, শান্তিপূর্ণ এবং আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ দেখান, আমাদেরকে এই গুনাহ থেকে দূরে রাখুন এবং আমাদেরকে নৈতিক, সততা এবং বিশ্বাসের পথে স্থির করুন। আমি আশা করি আপনি এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং ঈদকে শুধু আনন্দের নয়, বরং নৈতিক ও ধর্মীয়ভাবে সঠিকভাবে পালন করবেন। আপনারা যদি চান আমি ভবিষ্যতে আরও ইসলামিক শিক্ষা ও দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব। ঈদের দিনে সচেতনতা, সততা, সদয় আচরণ এবং নৈতিকতা বজায় রাখাই আমাদের প্রকৃত আনন্দ নিশ্চিত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।